নমস্কার, সবাই কেমন আছেন? আজকে বিশেষ দিনটা হলো আজকে আমার জন্মদিন। তো এই জন্য একটু ভালো মন্দ রান্না করব। তো খুব তাড়াহুড়ো করে রান্নাগুলো বসিয়েছি। এইদিকে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। তো মুগ ডাল না থাকার কারণে মুসুরির ডালটাই মুগ ডালের মতো করে রান্না করেছি। ভীষণ মজা হয়েছে, মুগ ডালের থেকেও অনেক মজা হয়েছে। তো রাইস কুকারে ডালটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ইলেকট্রিক ওভেনে বসিয়ে দিয়েছি পায়েসের জন্য দুধটা। মানে খুব তাড়াহুড়া করে রান্না করব, কারণ ডিউটি ছেড়ে এসে তার ক্ষিপ্রতা লেগে যাবে। তো সবাই মিলে একসাথে খাবো তাই। তো ওই দিকে মাংসটাও ম্যারিনেট করে রেখেছি, আর এই দিকেও শুরু করে দিয়েছি ইলিশ মাছ ভাজা। তারপরে চটপট করে আবার গ্যাসের চুলার মধ্যেই মাংসটাকেও বসিয়ে দিলাম সুন্দর করে। এদিকে মাংসটা হচ্ছে, আর একদিকে পায়েস হচ্ছে, আর একদিকে মাছের মাথা দিয়ে ডালটাও হয়ে গেছে, মাছও ভেজে নিয়েছি। তারপরে বসিয়ে দেব পোলাওটা। তো এইভাবে 3 দিকে 3 চুলায় রান্না বসিয়ে নিয়েছি। তারপরে 2 ছেলেকে স্নান করানো, খাওয়ানো, ওর বাবা ডিউটি থেকে আসবে, আমি স্নান করব, পুজো দেব, মানে চোটপাট কাজের। তো এই তো গল্প করতে করতে এদিকে পায়েসটাও রান্না করে নিচ্ছি। তারপরে হচ্ছে পোলাওটাও বসিয়ে দিয়েছি। এত কিছু করতে চাইনি, ভেবেছি যে কি নিজের জন্য নিজে করব, কেমন একটা মানে সাইডনেস কাজ করে। তো ওর বাবা বলল, নিজের জন্যই তো নিজেকে করতে হবে, নিজেকেই ভালোবাসতে হবে সবার আগে। তুমি সবার জন্য করবে আর নিজের জন্য করবে না? তো আমি বললাম, তো আমি তো আর ইনকাম করি না, আমার যদি ইনকাম সোর্স থাকতো তাহলে না হয় আমি তোমাদের ট্রিট দিতাম। বললো, কেন, আমার টাকা কি তোমার টাকা নয়? আমার যা কিছু আছে সবই তো তোমার। তুমি তোমার সব কিছু দিয়ে তোমার নিজের জন্যই তো তুমি সব কিছু করবে। আমার তো আর সময় নেই, তাহলে আমি রান্না করে খাওয়াতাম। যাক, গল্প করতে করতে এদিকে আমার পোলাওটাও হয়ে গিয়েছে। পোলাওটা ভীষণ অনেক যত্ন সহকারে রান্না করেছি, আর খেতেও ভীষণ দারুণ হয়েছিল। তো এইদিকে টুকটুক করে রান্না তো এগিয়েই যাচ্ছে। তারপরে ভাবলাম একটু পাস্তা পাঁপড় টাইপের ছিল, সেটাও ভেজে নিই। তারপরে এটা ভাজার পরপরই আবার ওর বাবাও বলল যে একটু বাঁধাকপির পকোড়াও করো, তো সেটাও করে নিলাম। তো একটু একটু করতে করতে অনেক ধরনের আইটেম হয়ে গেছে। তো যাই হোক, চটপট রান্না সেরে সালাদটাও কেটে নিয়েছি। তারপরে ওর বাবাও স্নান সেরে চলে এসেছে, 2 ছেলেকে স্নান করে দিলাম, ওর বাবা রেডি করে দিল। আর এই দিকে আমিও স্নান করতে চলে গেলাম। আর এইদিকে কর্তামশাই সব কিছু সুন্দর করে টেবিলে খাবার দাবার সাজিয়ে আমার জন্য ওয়েট করছে। আমি স্নান সেরে এসে ভগবানের কাছে প্রার্থনা করলাম, পুজো টুজো সেরে তারপরে 4 জনে বসে মজা করে খেলাম। তো আজকের এই বিশেষ দিনটাতে আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, যাতে আমি সুস্থ থাকতে পারি আর সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। এই যে একটু একটু করতে করতে অনেকগুলো আইটেম হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে।